আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিএনজিতে করে আজ যাচ্ছি বাইজিৎ সবুজ উদ্যান, যেটি বাইজিৎ ক্যান্টনমেন্টের গলির একদম মুখে। শুরুতে আমরা প্রবেশ গেটে কিছু দিক নির্দেশনা পেলাম। সোজা মূল ফটকের সামনে গিয়ে চারপাশে তখনই মন ভালো করে দেওয়ার মতো একটা সবুজ ঘাসে টাকা দৃশ্য চোখের সামনেই পড়ছিল। আমরা উদ্যানে ঢুকতেই চোখে পড়লো লাল ইট দিয়ে করা সুন্দর হাঁটার পথ, যেটা ঘিরে ছিল সবুজ ঘাসে। বাঁ পাশে আর ডান পাশে উভয় দিকেই সিমেন্ট আর ইট দিয়ে তৈরি ছিল বসার ব্যবস্থা। বাচ্চাদের নিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে চলে এসেছি। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, রাস্তা ছিল পরিষ্কার আর গাছের পাতাগুলো ছিল একদম সতেজ আর সবুজ। চারপাশ ছিল নির্মল প্রশান্তির একটি জায়গা। এই পরিবেশ পেয়ে বাচ্চারাও যেন প্রাণ খুলে হাসতে লাগলো। তারপর তারা নিজেদের মতো করে বিচরণ করতে লাগলো পুরো উদ্যান জুড়ে, এবং সেই উদ্যানের যে দৃশ্য ছিল একেবারেই বিমোহিত হওয়ার মতো। বাচ্চারা এবার তাদের খেলনার কাঙ্ক্ষিত জায়গা খুঁজতে খুঁজতে একেবারে চলে গেল খেলনার জায়গায়। সেখানে ওরা এক এক করে দোলনায় উঠতে লাগলো, উঠছে, নামছে, আবার উঠছে, যেন উঠতে চায়। পাশেই ছিল এক্সারসাইজ করার মতো কিছু লোহার বড় বড় কাঠামো, আরও ছিল ছোটদের জন্য নানা রকম খেলনার ব্যবস্থা। সিঁড়ি বেয়ে ওঠা, স্লাইড দিয়ে নামা, উভয় পাশে বসে আপ অ্যান্ড ডাউন খেলার মতো ব্যবস্থা সেখানে ছিল। তবে কিছু বিষয় যেটা একেবারেই না বললে নয়, সেটা হচ্ছে কিছু দুঃখজনক বিষয়ও ছিল। যেমন টয়লেট ব্যবহার করার মতো ভালো কোনো পরিবেশ ছিল না, এবং টয়লেট যদি ওখানে করা হয়েছে কিন্তু সেই টয়লেট একেবারে নোংরা ছিল এবং ব্যবহার করার তো পরিবেশ ছিল না। এবং অনেক দর্শনার্থী যারা সেখানে যান তারা টয়লেটগুলোকে খুব বাজেভাবে ব্যবহার করেছেন, এটা সিকিউরিটি গার্ড আমাদেরকে জানিয়েছে। এবং আরও একটা খারাপ লেগেছে যে বিকেল 5টায় এটা বন্ধ হয়ে যায়, অথচ বিকেল 5টায় মানুষ মোটামুটি হাঁটার জন্য বের হয় 3-4টা করে। অন্তত মিনিমাম 7টা-8টা পর্যন্ত এটা খোলা রাখা দরকার, যাতে করে রাতের আলোতেও যেন এই সৌন্দর্যটা ফুটে ওঠে, এইটাও যেন মানুষ উপভোগ করতে পারে। যেখানে রাতে আলো জ্বালিয়ে আরও সুন্দরভাবে এটাকে উপভোগ করা যেতে পারত। খেলনার দিকে কর্তৃপক্ষ যদি সঠিক যত্ন নেয় তবে এটা আরও সুন্দর হয়ে উঠবে, আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। কিছুক্ষণের মধ্যে যেহেতু আমরা জানতাম না 5টা 30-এ সেখানে পৌঁছেছি। আজকে যদিও তারা 5টা বন্ধ করে দেন লিখেছেন, কিন্তু হঠাৎ করে কেন যেন আজকে তারা দেরি করেছেন আমরা জানি না, হয়তো আমাদের তো দেরিই ছিল। এবার আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মাঝখানে ছিল একটা বড় পুকুরের মতো গোলাকৃতির, এটা দেখতে খুব সুন্দর, উভয় পাশে বসার মতো খুব জায়গা ছিল, যেটা আসলেই ভালো লাগছিল। এখানে আমরা বসে বসে ছবি তোলার ফাঁকেই হঠাৎ করে বাঁশি বাজতে শুরু করলো, বারবার বের হওয়ার সংকেত। আমরাও বুঝলাম এবার বের হওয়ার সময় হয়ে গেছে। গেট দিয়ে বের হওয়ার জন্য বাচ্চাদেরকে আমি বলতে লাগলাম। সর্বশেষ আমরা দাঁড়িয়ে একটি ফটো সেশন করলাম। এবার গেট দিয়ে বের হওয়ার জন্য আমরা আস্তে আস্তে রওনা দিলাম। আমরা চারপাশের বিদায়ের এই সৌন্দর্যে বাচ্চাদেরকে নানান প্রশ্ন করছিলাম, তারা কেমন উপভোগ করলো, তাদের কেমন ভালো লেগেছে। এরপর পরে আমরা গেট থেকে বের হয়ে পেলাম একটা আইসক্রিমের দোকান, সবার জন্য আইসক্রিম নিলাম। তারপর গরম গরম পিঠা খাওয়ার জন্য আমরা পিঠার দোকানে চলে গেলাম। এভাবেই শেষ হলো সফর। এই সফরের মাধ্যমে ওরা শিখেছে ভদ্রতা, নিরাপত্তা আর আদব কায়দা। আল্লাহ তাআলা এই সফরকে কবুল করুন।